সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত তোমাদের। এখন 10.3-এর 17 নম্বর সমস্যাটি আলোচনা করব। এই সমস্যাটা মূলত এই যে পাশে যে চিত্রটা আছে, এই চিত্র সংক্রান্ত। এই চিত্র দিয়ে কিছু প্রশ্ন করা আছে, সেই প্রশ্নটা আমরা এখন দেখি প্রশ্নটা কি বলেছে। দেখো, 14 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার বোর্ড। এটা একটা বৃত্তাকার বোর্ড যার ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার। তার মানে এর মিডিল থেকে, ঠিক এর মাঝ বরাবর থেকে যদি আমরা যে কোনো একটা আঁকি, এই জায়গাটার দৈর্ঘ্য দেওয়া আছে, এইটা দেওয়া আছে কত, 14 সেন্টিমিটার দেওয়া আছে। এখন বোর্ড থেকে 1.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্তাকার অংশ, তার মানে এই যে দুটো বৃত্তাকার অংশ কেটে নেওয়া হয়েছে, এটার ব্যাসার্ধ কিন্তু আবার বলছে 1.5, এই জায়গাটা 1.5, এই দুটো বৃত্তাকার অংশ কেটে নেওয়া হয়েছে। আর কি, ব্যাসার্ধের দুটি বৃত্তাকার অংশ এবং 3 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার প্রস্থের একটি আয়তাকার অংশ। এখন এই যেটা কেটে নেওয়া হয়েছে, যে আয়তাকার অংশটা, এটার দৈর্ঘ্য হচ্ছে 3 আর প্রস্থ হচ্ছে 1 সেন্টিমিটার। এখন আমাদের প্রশ্নে বলেছে, নেওয়া হলো তাহলে বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল কত। তার মানে এই কালো যে বোর্ডটা, এই বোর্ড থেকে আমরা বৃত্তাকার দুটো অংশ এবং আয়তাকার একটা অংশ কেটে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর যে অংশটা ফাঁকা থাকলো, যে অংশটা অবশিষ্ট থাকলো, তার ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। তো সেক্ষেত্রে খেয়াল করে দেখি, এই পুরা বৃত্তটা, বড় বৃত্তটা, তো বৃত্তাকার অংশ, এটার ক্ষেত্রফল আমরা অনায়াসে বের করতে পারবো। কেন? এটার ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে বোর্ডটির ব্যাসার্ধ r সমান 14 সেন্টিমিটার। অতএব বোর্ডটির ক্ষেত্রফল, সূত্র হচ্ছে পাই r স্কয়ার, তাহলে বর্গ সেন্টিমিটার হবে বর্গ সেমি। এখন পায়ের মান 3.14 গুণন r এর মান 14, তার উপর স্কয়ার, বর্গ সেন্টিমিটার, তাহলে এটা আসবে 615.44 বর্গ সেমি। তাহলে এটা বোর্ডের ক্ষেত্রফল পেলাম, মানে ওই পুরা বোর্ডটা, পুরা অংশটার ক্ষেত্রফল। এখন এখান থেকে কেটে নেওয়া দুটি বৃত্তাকার অংশ আর একটা আয়তাকার অংশ, তাহলে আবার কেটে নেওয়া ছোট দুটি বৃত্তাকার অংশের ক্ষেত্রফল সমান পাই। এই ক্ষেত্র পাই আর স্কয়ার সূত্র, কিন্তু এখানে আর এর মান, এখানে আর সমান বলা আছে 1.5 সেন্টিমিটার। এক্ষেত্রে ওই বৃত্তের, ছোট দুটো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1.5। যেহেতু দুটি বলা হয়েছে, এই জন্য কিন্তু 2 গুণ হবে। 2 গুণন 3.14 গুণন আর এর মান 1.5, তার উপর স্কয়ার, তাহলে এটা উত্তর হবে বর্গ সেমি। একবার আমরা ওই দুটা বৃত্তের ক্ষেত্রফল বের করব। তাহলে এই কথা গুণ করে দেখি কত আসে। তাহলে 14.13 বর্গ সেমি। কার এটা ক্ষেত্রফল আসলো? এই বৃত্তটা আর এই বৃত্তটার। এবং আরেকটা অংশ আছে, এবং কেটে নেওয়া আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য ছিল 3 আর প্রস্থ ছিল 1, তাহলে এটাও হবে বর্গ সেমি। তো সেক্ষেত্রে 3 আর 1 গুণ করলে 3ই হবে, 3 বর্গ সেমি। অতএব কেটে নেওয়ার পর বাকি অংশের ক্ষেত্রফল, তাহলে মোট ক্ষেত্রফল থেকে এই দুটা ক্ষেত্রফল আমরা বাদ দেব। সেক্ষেত্রে মোট ক্ষেত্রফল ছিল 615.44 বিয়োগ, তাহলে হবে 14.13 যোগ 3। এই 14.13 দুটো বৃত্তের ক্ষেত্রফল, আর 3 হচ্ছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। এটা হবে বর্গ সেমি। সেক্ষেত্রে এটা আমরা আগে যোগ করে নেব, তারপর এখান থেকে বিয়োগ করব। তাহলে 615.44 বিয়োগ, এই দুটো যোগ করলে হবে 14, 15, 16, 17, তাহলে 17.13 বর্গ সেমি। এখন 615.44 থেকে এটা বাদ দেব, তাহলে উত্তর হবে 598.31 বর্গ সেমি। তাহলে কেটে নেওয়ার পর যে অংশটা বাকি থাকলো, তার ক্ষেত্রফল 598.31 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রথম যেটা কাজ করলাম, প্রথমত আমরা ওই পুরো চিত্রটার ক্ষেত্রফল বের করলাম, কারণ এখানে ব্যাসার্ধ 8 সমান 14 দেওয়া ছিল। তাহলে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে এখানে মান বসিয়ে 615.44 পুরো চিত্রটার ক্ষেত্রফল পেলাম। এরপর কেটে নেওয়া দুটি বৃত্তাকার অংশ, মানে চোখের মতো দেখতে যে দুটো অংশ, তার ক্ষেত্রফল হচ্ছে
যেহেতু পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল, এখানে দুইটা এরকম আছে, এই জন্য সামনে 2 গুণ, তারপর মান বসিয়ে এটা 14.13 বর্গ সেন্টিমিটার পাওয়া গেল এই দুটা বৃত্তের ক্ষেত্রফল। আর এখানে মুখের মতো যে অংশটা, এটা একটা আয়তক্ষেত্র, আর এর ক্ষেত্রফল হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 3, প্রস্থ 1, তাহলে গুণ করলে 3 বর্গ সেন্টিমিটার। এখন এই দুইটা বৃত্ত আর একটা আয়তক্ষেত্র বাদ দিয়ে যে অংশটা পাওয়া যাচ্ছে তার ক্ষেত্রফল আমরা মোট ক্ষেত্রফলের থেকে এই দুটার যোগফল বাদ দিয়ে কিন্তু পেয়েছি। তাহলে এইভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। আশা করি বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের টপিকে।